জান কবজের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে যেই কথা বারবার বলেছিলেন, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু হচ্ছে মানুষের মৃত্যু। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি সকল প্রাণীর মৃত্যুর পর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দেবে সকল ফেরেশতা এবং জিন জাতির জান কবজ করতে। মৃত্যুর হাত থেকে আমাদের দ্বীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রক্ষা পাননি। তবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালামকে বিশেষ কিছু কথা বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজের সময়ের ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। ঠিক সেই সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন, আমি কি ভিতরে আসতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। এই কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কে সেই লোক? ফাতিমা উত্তরে বললেন, আমি এই প্রথম তাকে দেখেছি, আমি তাকে চিনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ যদিও সব জানেন, তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকেই তিনি জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি বড়ই কষ্টের ভিতর আছি, অসুস্থ অবস্থায় আছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে, যেই ফেরেশতা কোনোদিন কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায়নি আর কোনোদিন অনুমতি চাইবেও না, শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য। সেই ফেরেশতার নাম মালাকুল মউত। তখন মালাকুল মউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান মোবারকের কাছে এসে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাইনি আর অনুমতি চাওয়াও আমার লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন আপনার কাছ থেকে অনুমতি চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দিই? মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও তবে ফিরে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইলকে রাসূল গোঙানি দিয়ে বললেন, ওহ জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উপুর হয়ে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টা দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টা দিকে ঘোরালে কেন? তুমি কি আমার প্রতি বিরক্ত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূলুল্লাহ, সাকারাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? সেই সময় ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা গোঙানি দিলেন। রাসূলুল্লাহ বললেন, হে আল্লাহ, সাকারাতুল মউতটা অর্থাৎ জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা, বুক কিছুই নড়ছে না। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কানটা রাসূলের মুখের কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও। রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরল। রাসূল চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মতেরা, নামাজ 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 কায়েম করো। চিন্তা করা যায় আমরা কোন নবীর উম্মত? এই নবীর কল্যাণে তার উম্মতদের আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। যেই পৃথিবীতে আমরা এসেছি সবার শেষে আর জান্নাতে যাব সমস্ত নবীর উম্মতের আগে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য স্বয়ং ঈসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। আমরা আজ প্রিয় নবীর সুন্নতের দিকে নজর দেই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সুন্নতগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।